আমি তাদেরকে বললাম তার অবস্থা বেশি ভালো না, তোমরা শুধু দোয়া করো আল্লাহ যেন তার ঈমানের সাথে কবুল করে। আমার আজকের মাহফিলের শ্রোতা, আমার মাহফিলের শ্রোতা ছিল নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো বাঙালি ইসলামিক টিভি। এই লোকটা নাকি মারাই গেল। এ যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, তোর শরীরে শক্তি আছে মনে করিস তুই চিরদিন থাকবি না। না, আল্লাহ বলেন সব আমি থাবা মাইরা শেষ করে দিব। আমি আল্লাহর ধরা নরম না, আমি আল্লাহর ধরা অনেক শক্ত। এই জন্যই তো যুবক লোকটা মারা গেছে। আল্লাহ যেন তারে যদি মারা যায়, আল্লাহ গো তুমি তারে তুমি জান্নাতুল ফেরদাউস বাসী বানাইয়া দিও। এ বন্ধুরি, আজকে লাল মিয়া যদি মারা গিয়ে থাকে, খবর নিয়ে দেখো তার সন্তান থাকলে তাদের মনে শান্তি নাই, তার স্ত্রী থাকলে তাকে জিজ্ঞেস করো তার মনে শান্তি নাই। এ যুবক, এটাই তো পৃথিবী, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাহেরি এমন ভাবে চিৎকার মেরে কথা বলে যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে চলে যেতে পারি। এই লাশটা তো লাল মিয়া না হয়ে তাহিরিও আজকে হয়ে যেতে পারতো। জবান খুলে বলেন হায়াতের মালিক কে? আর জবান খুলে বলো কে? এ যুবক, একটা ইতিহাস যেন আজকে হয়ে গেছে। ও যুবক, আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে মাটি থেকে বানানো হয়েছে, এখানেই তোমাকে দাফন করা হবে। লাল মিয়া রওনা দিছে মাহফিলে, কিন্তু লাল মিয়া নিজেও জানে না চলে যাবে কবরে। কিন্তু এই কথাই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইনি আরদিন তামুত। তোমরা তো জানো না কোন জায়গায় তোমরা মারা যাবে। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত নিয়ে বলে যায়, মুরব্বীর দাড়িগুলা পেকে গেছে, মাথার চুলগুলা পেকে গেছে, এই মুরব্বীর দাড়িগুলা পেকে গেছে। জিজ্ঞেস করি, বাবারে আপনার জীবনে কত স্কুল দেখেছেন? এই যে ব্রিজটা হয়েছে এটা কি আগে ছিল? কথা কন না কেন? নতুন ব্রিজ হয়েছে, খুব সুন্দর। এই ব্রিজের পরিবর্তন আমার বাবা দেখেছেন, আপনিও দেখেছেন। ব্রিজটা হয়েছে, স্কুল দেখেছেন, অনেক নতুন স্কুল হয়েছে, মাদ্রাসা হয়েছে দেখেছেন, কিন্তু আপনার জীবনে এত পরিবর্তন দেখেছেন। আমি আপনাকে বলতে চাই, আপনার এই মুখের মধ্যে দাড়িগুলো আছে, মাথার মধ্যে চুলগুলো আছে। এই দাড়ি এবং চুলগুলো কোন দিন কোন সেকেন্ডে কালো থেকে সাদা হয়েছে আপনি টের পাইছেননি। উনি আমারে বলবে, ও তাহিরি রে, জীবনে অনেক পরিবর্তন দেখলাম, নিজের শরীরের পরিবর্তনের যাররা পরিমাণ সেকেন্ড টের পাই নাই। এই জন্য আমি প্রায় মাহফিলেই বলি, হয়তো একটু সঙ্গীত বলবো, অসুবিধা হবে আপনাদের? অসুবিধা হবে? আগের মতো, আমার ভাষা না, এটা মুরব্বীদের ভাষা। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। একদম দিলটা নরম করে বসো, একেবারে নরম। পারলে এক ফোঁটা চোখের পানি বাবার জন্য ফালাই দিই। আমি নিজে অনেক অসহায়। আমার বাবা নামক বট বৃক্ষটা গত 20 সালে আমার মার্চের 5 তারিখে চলে গেছে। আমি পাগলের মতো এখন ঘুরতেছি। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো গায়ে শক্তি পাই না তেমন। দাদা, আগের মতন বস্তা কি মাথায় তোলা যায়? আগের মতো কি দৌড়টা যেভাবে দিতেন এভাবে দেওয়া যায়?
আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না পরিবর্তন কখন হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। জবানটা খুলে আল্লাহরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। কেউ জানি না কখন মরব। এ যুবক মৃত্যুর যন্ত্রণার কথা বলেছেন আমার নবী, আপনার নবী বলেন রুহুটা নেওয়ার সময় যেই কষ্ট, এর চাইতে আরো ভয়ঙ্কর একটা কষ্ট হয় কখন জানুনি? যখন সাকরাতুল মাউতটা শুরু হয়ে যায়। আজরাইলে যখন রাউলি গ্রামের ঘরের দরজায় আইসা আপনার ধাও মারবে, যদি আপনার ঈমান না থাকে, আপনার যদি নেক আমল না থাকে, আপনি তখন পাগলের মতন হয়ে যাবেন। আপনি তখন এমন একটা পাগল হয়ে যাবে, ও যুবক এমন পাগল তুমি হয়ে যাবে। ওই মুহূর্তে আমার নবী বলেন এটার নাম সাকরাতুল মাউত। মরণের পূর্বে একটা কষ্ট অনুভূত হবে। বন্ধুরে আমার, ও সুনামগঞ্জের বাবারা, এ আব্বুরি, আমার নবী বলি আজরাইলে যখন তারা দাও মারবে, তখন তোমার শরীরের তাজা তাজা রক্তগুলো পানি পানি হইয়া যাবে। তুমি মনে করো না এই মুরব্বী বস্তা আলগাইতে পারে না, তুমি মনে করো না এই মুরব্বী দৌড়তে পারে না, তার মরণের সময় হইয়া গেছে। এটা জীবনেও কল্পনা করো না। বহুত মুরব্বীর আগে তাজা সন্তান হঠাৎ করে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? জীবনে কত মাইক দিয়া আওয়াজ পাইছি, একটি সুখ সংবাদ তখন আমরা পড়ছি ইন্নালিল্লাহ। এই শব্দটা যে কত কঠিন একবার চিন্তা করে দেখো। তাহিরি মারা গেল, মাইক দিয়া বলবে একটি সুখ সংবাদ। আজকে আমি আসার সময় সবাই বলছে তাহিরি সাহেবের আগমন। আমি যদি এখন মারা যাই, তাহিরি সাহেবের স্টেজ থেকে নামায় অ্যাম্বুলেন্সে তুল, এই কথা বলবে না, বলবে শুধুমাত্র লাশটারে দইরা অ্যাম্বুলেন্সে তুল। এখন ছিলাম তাহিরি সাহেব, জীবন যাওয়ার পরে সাথে সাথে কয় লাশ, ঘরে কয় লাশ, বাইরেও কয় আমার লাশ। এটাই হলো তোমার আমার শেষ পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার নবী বলেন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। ও যুবক, অনুরোধ করে বলি মরার আগে একবার মরো। তুমি তোমার শরীরে তাজা রক্ত বাহাদুরি কইরো না। তোমাকে মরণের ঘাটে যারা যায় তারা জানে মরণটা কেমন কঠিন। মৌত কাসিন কুল্লু নাসিন সারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, মান্না গুনজম দর জমিনে আসমাও, নেকি গুনজম দর কলবে মোমেনাও, মাকান চুশতি নামাজে পানজে গানাও, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, জোরে কি আল্লাহু আকবার বলবেন না? সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। বাবা জান, আপনার আব্বা তো মনে আছে? নাই, আমারও আব্বা নাই। 10টা মাস আগে আব্বারে শোয়াই দিয়েইলাম। কত মানুষের চেহারা আমি দেখি, কিন্তু আমার বাবার মতন লাগে না। কত মানুষের চেহারা দেখি, আমার আব্বার মতো লাগে না। কবরে নামাইয়া বাবার দাড়িগুলারে দইরে আসছিলাম, আর ধরতে পারি না। এই যুবক, তুই প্রস্তুত হইয়া যা। কবরে যাওয়ার আগে আল্লাহর গোলামি করো, নবীর মহব্বত রাখো। আমার নবী বলে জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয়, আজরাইলে যখন রুহুটা নিয়ে যাবে তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট হবে মৃত্যুর সময়। শুধুমাত্র তাই নয়, যখন তোমার রুহুটা বের করে নিয়ে যাবে, আমার নবী বলেন ওই সমস্ত তার যে তারের কানেকশন ছিল, তার রগের কানেকশন ছিল, রক্তের কানেকশন ছিল, আজরাইলে যখন রুহুটারে ধরব, তোমার শরীরে সেই শক্ত শক্ত রগগুলো টাস টাস করে
ছিঁড়া যাবে, হাড্ডিগুলার যে জোড়া আছে এই জোড়াগুলো টাস টাস করে খুলে যাবে। এই জন্য আমার নবী বলেন মৃত্যুর যন্ত্রণা হলো সবচাইতে ভয়ঙ্কর। একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো ওই মানুষটার জিহ্বায় কামড় মারছে, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো ওই মানুষটা চোখগুলা উল্টাইয়া দিয়েছে, পায়খানা করে বড়াইয়া দিয়েছে, মনে করবা তার লক্ষণটা বেশি ভালো নয়। যুবকের দল, আর একটা কথা মনে রেখো, একটা মানুষ যদি ওই মরণের সময় তার চেহারাটা হলুদ হলুদ হয়ে যায়, মনে রাখবা ওই মানুষটা আমার নবীর কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য রাস্তা কয়টা? দুইটা। রাস্তা কয়টা? একটা হলো ভালো রাস্তা, আরেকটা হলো মন্দ রাস্তা। আমার নবী বলেন বেঈমানের সাথে মারা গেলে তার কবরটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। আর যদি আপনি ইমানদার হতে পারেন, বলতাম নি কথাটা, আমরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে বলো, ইমানদার না বেঈমান? কারা কারা ইমানদার দুইটা হাত তুলে দেখান, স্লোগান দেন। সকলে বলি আল্লাহু আকবার। আমি স্লোগান দিলে আওয়াজটা সবার কানে পৌঁছবে, আর চতুর্দিকে স্লোগান দিলে সবার আওয়াজ পৌঁছবে না। সবাই বলে নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। আল্লাহু আকবার। জবান খুলে বলুন, আমরা কি ইমানদার না বেঈমান? কারা কারা বেঈমান হাত তোলেন। দুইটা উঠছে, বলে তুলছে। আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদারের মরণটা কেমন হবে জানার দরকার আছে না নাই? আপনারা বলতে হবে। আপনারা বলেন রুহুটা কবজ করার ফেরেশতা একজন, জবান খুলে কোন তার নাম কি? আজরাইল। কি এই এলাকা চিনে? রাউলি গ্রামে কি আসছে আজরাইল? তো এটা কি বুঝে আসে আপনার? তার মানে আপনি যেখানে পলায়ন করেন না কেন সেখানে আজরাইল যাওয়ার ক্ষমতা আছে না নাই? একদম মাটির নিচে যাইয়া রাজপ্রাসাদ বানাইলেও সেখানেও আজরাইল যাবে কি যাবে না? তো যদি আপনি ইমানদার হতে পারেন, দেখেন ইমানদারের পাওয়ারটা কত। কেন বলছি ইমানটা বড় সম্পদ? টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? আমার দেশের মানুষ অনেক সময় ইমান বিক্রি করে দেয়, আছে না নাই বলেন? ইমান বিক্রি করে দেয় টাকার কাছে। ইমানের দাম বেশি না সম্পদের দাম বেশি? ইমানদারের কাছে আজরাইলে যখন আসবে, আজরাইলে এসে ইমানদারের পায়ের কাছে বসবে না, ডান পাশেও বসবে না। আমি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা, আমি ওই দিন গত 15-16 দিন আগে তাহাজ্জুদ নামাজের পরে এই হাদিসটা পড়েছিলাম, এই হাদিসটা এখন যেটা পড়তেছি, ওই আজরাইলে ইমানদারের পায়ের কাছে বসবে না মরণের সময়, বুকের বরাবরও বসবে না, ডান পাশে বসবে না, বাম পাশে বসবে না। আজরাইলে গিয়ে বসবে ইমানদারের মাথাটার পাশে, মাথার কাছে বসবে। বসার পরে ইমানদারের মাথার মধ্যে আজরাইলের নুরানি আঙ্গুল দিয়ে এইভাবে চিরুনির মতন আশ্রাবে। কেমন লাগে আশ্রানোটা? নাতি যদি নানার মাথার চুলগুলো আশ্রাই দেয় কেমন লাগে বাবা? একটু শান্তি শান্তি লাগে। আজরাইল এইভাবে ইমানদারের মাথার চুলগুলোকে আশ্রয়া দিবে। ইমানদার তখন একটা ঘুম ঘুম, তে অসুস্থ থাকলেও এটা ভুলে যাবে, এবং সে কষ্টে থাকলেও তার কষ্ট ভুলে যাবে, কারণ আজরাইল তাকে ভুলাইয়া দিবে। জোরে করে আল্লাহু আকবার। এবার যখন আঙ্গুল দিয়ে এরকম করবে, হঠাৎ করে এক পর্যায়ে আজরাইলে বলবে, এ আল্লাহর বান্দা, একটু পরে তোমার রুহুটা আমি নিয়ে যাব। ইমানদার বলবে অনেক কষ্টের এবং অনেক সুখের কথা। ইমানদার বলবে, ও আজরাইল, আর দেরি করো না গো, আর দেরি করো না, আমার রুহুটারে তাড়াতাড়ি নিয়ে যাও, কারণ এই দুনিয়া আমার ভালো লাগে না। কারণ ইমানদারের জন্য দুনিয়াটা হলো একটা জেলখানা। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের জন্য দুনিয়াটা একটা জেলখানা। ইমানদার বলবে, আজরাইল, ও আজরাইল, তাড়াতাড়ি রুহুটারে নিয়ে যাও, কারণ আমারে যিনি বানাইছে ওই মনিবেরে দেখার জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এটা হলো ইমানদারের ভাষা। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে পাঠাবে,
ও ফেরেশতা আজরাইলে তার রূহ কবজ করবে, তুমি তাড়াতাড়ি যাও এলাকায় যাইয়া ইমানদারের মাথার পাশে আজরাইল বসেছে, কিন্তু তুমি ইমানদারের দুইটা চোখের মাঝখানে গিয়ে বসবে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ইমানদারের দুইটা চোখের মাঝখানে বসবে। খবরটা সাধারণ খবর না, খুব কঠিন একটা খবর। আজরাইলে বসবে মাথার পাশে, আর আল্লাহ যেই ফেরেশতাটা পাঠাবে ওই ফেরেশতাটা বসবে ইমানদারের দুইটা চোখের মাঝখানে। কিন্তু ওই ফেরেশতাটা দুইটা জিনিস নিয়ে আসবে, একটা হলো সাদা একটা কাপড়, আর একটা হলো আতরের বোতল। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, ওই আতরটারে সাদা কাপড়ের মধ্যে দিয়া এমন একটা সুগন্ধি বানা, আমার প্রেমিক যেন ওই সুগন্ধিটা নিতে নিতে আজরাইলের রূহ কবজ করব। সন্তান যেমন করে মায়ের স্তন থেকে দুধ পান করে করে ঘুমাইয়া যায়, আমার আজরাইলে যখন ইমানদারের রূহটা কবজ করবে, ইমানদার যেন এমনভাবে ঘুমাইয়া যায় মরণের কষ্টের টের যেন না পায়। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই হলো ইমানদারের কন্ডিশন। এখন বলবেন হুজুর, ওই ফেরেশতাদের সাদা কাপড় আনবে, কাপড়ের মার্কেটটার নাম কি? কাপড়ের মার্কেটের নাম সুনামগঞ্জের মার্কেট না, সাতকের মার্কেট না। ওই ফেরেশতারা যেই কাগজটা আনবেন, ওই কাপড়টা আনবেন, ওই কাপড়ের যেই মার্কেট, ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার ইমানদার যেই মাত্র, কেন আল্লাহ ওই কাপড় দিয়ে পাঠাবে তার কারণ আছে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারি, ও ফেরেশতা, আজরাইলে যখন ইমানদারের রূহটা কবজ করবে, রূহটারে তুই কাপড়ের ভিতরে পেঁচ দিবি, কাপড়ের ভিতরে কাফনের মতন রূহটারে বাইন্ডিং করবি। দুনিয়ার মানুষ এখন যে লাল মিয়া যদি মারা যায়, তার বাজার থেকে কাফনের কাপড় আনার জন্য কেউ রেডি হইয়া যাইতেছে, আতরুলু বানানোর জন্য রেডি হইয়া যাইতেছে, 1500 টাকার সরঞ্জামানি দিয়া তার চিরদিনের জন্য বিদায় করে দিব। ঠিক এমন ভাবে এই এলাকার ইমানদার যদি মারা যায়, দুনিয়ার মানুষ বাজার থেকে কাফনের কাপড় কিনে আনবে, আর আমার আল্লাহ ইমানদারের রূহটারে বাইন্ডিং করার জন্য জান্নাত থেকে সাদা কাপড় পাঠাইয়া দিবে। ইমানদারের রূহটা কবজ হয়ে গেল, ওই মুহূর্তে ইমানদারের রূহটারে উপরের দিকে উঠাইয়া নিয়ে যাবে, আর এলাকার জমিনের তার মরা লাশটাকে বাইন্ডিং করার জন্য দুনিয়ার কাপড় রেডি হইয়া যাবে। দুনিয়ার কাপড় যাচ্ছে কবর, দুনিয়ার লাশ যাচ্ছে কবরের দিকে, আর ইমানদারের রূহটা যাচ্ছে উপরের দিকে। এবার ফেরেশতারা উপরের দিকে রূহটা নিয়ে যাবে, ওই ফেরেশতাদের প্রথম মঞ্জিলে যাবে। ফেরেশতাদের প্রথম মঞ্জিলে যাওয়ার পর ওই মুহূর্তে ফেরেশতারা ডাক দিয়া বলবে, কে তুমি? এত সুন্দর গান জীবনেও কোনোদিন নাকে লাগে নাই, জবান খুইলা কি আল্লাহু আকবার বলবেন না? এত সুন্দর গান। এবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে, তারে চিনোস না? এত রাউলি গ্রামের ইমানদার, এত সুনামগঞ্জের ইমানদার, এত আমার ব্রাহ্মণবাড়িয়ার ইমানদার, এত বাংলাদেশের ইমানদার, সাথে সাথে বলবে, এর চিনোস না? এত এমুক দেশের ইমানদারের রুহু, এই রুহুটারে চিনোস না? এই রুহুটারে আমার আল্লাহ এই বাইন্ডিং করে উপরে নেওয়ার জন্য বলছে। যেই মাত্র ওই ফেরেশতাদের মঞ্জিলের ফেরেশতাগুলা শুনবে ইমানদারের রুহু, এরা দেরি নাই, কোটি কোটি ফেরেশতা ইমানদাররা একটা ইমানি সালাম দিয়া দিবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ইমানদারের দাম আছে না নাই? এই জন্য যুবক, ইমানদারের রূহটারে এবার প্রথম আকাশে নিয়ে যাবে। প্রথম আকাশের ফেরেশতারা সালাম দিবে, দ্বিতীয় আকাশে নিয়ে যাবে, দ্বিতীয় আকাশের ফেরেশতারা সালাম, তৃতীয় আকাশের ফেরেশতারা সালাম দিবে, তৃতীয় আকাশে নিয়ে যাবে, তৃতীয় আকাশের ফেরেশতা সালাম দিবে, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সব আসমানের ফেরেশতারা ইমানদারের সালাম দিবে। কিন্তু আমার আল্লাহ ইমানদারের রূহটা রাখার জন্য একটা বাড়ি বানাইছে, ওই বাড়িটার নাম
নাম হইল ইল্লিন। বেঈমান যাবে সিজ্জিনে, ইমানদার যাবে ইল্লিনে। যেই মাত্র ইমানদার ইল্লিনের মধ্যে নিয়ে রাখা হবে ইমানদারের রূহটা, আর এই দিক দিয়ে তার লাশটারে কবরের মধ্যে নামায়া দিয়ে আসবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা গো তাড়াতাড়ি যাও, আমার ইমানদারের বডিটা এখন কবরে নামায়া দিছে। এই যে আমি পড়েছিলাম, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ মরণ দিব, আবার তোমাদেরকে জীবন দিব। কবরের ভিতরে যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, তাড়াতাড়ি রুহুটারে লইয়া কবরের ভিতরে যাইয়া ইমানদারের বডির ভিতরে আবার পুনরায় রুহুটা ঢুকাইয়া দিয়া আসো। হ্যাঁ, ইমানদারের বডির ভিতরে রুহুটা যখন দিয়ে দিবে, ইমানদার তখন মরা না জিন্দা? কথা কয় না। ইমানদার কি মরা না জিন্দা? ইমানদার জিন্দা, তখনও ফেরেশতা কবরের মধ্যে নামে নাই। আমার নবী বলেন, ইমানদার কবরের ভিতরে যখন রুহুটা দিয়ে দিবে, এই ছেলে তুমি দাঁড়াও, তুমি 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 চশমা দাঁড়াও। এই ছেলেটা, এই যে একটা ছেলে, এই ছেলেটারে মনে করেন কবরে ঢুকাই দিল, তার শরীরের ভিতরে মনে করেন কাফন দিয়ে বাইন্ডিং করা, কবরে কেউ নাই, উপরের দিক দিয়ে মাটি টাটি সব দিয়ে দিল। হঠাৎ করে তার রুহুটা কবরে দেওয়া হলো, তখন সে কি মরা না জিন্দা? কথা কয় না। মরা না জিন্দা? সে কবরে জিন্দা হয়ে দেখলো ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, মাথার তালুতে মাটি। কিন্তু আমার নবী বলেন, যখন রুহুটা দিবে তখন কবরের মানুষটা, উপরের মানুষগুলো, তার ভাই তার মা যে হেঁটে যাচ্ছে, সে কবরের ভিতর থেকে তাদের পায়ের আওয়াজটা পাবে। আর জোরে কইতে সুবহানাল্লাহ। মানে কবরের ভিতর থেকে পাবে। কিন্তু কবরের ভিতর থেকে যখন তার জিন্দা হয়ে গেল, তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতা, সে জীবিত হয়েছে, একটু পরে তার কবরে ইন্টারভিউ হবে, তুমি বসো, ইন্টারভিউ হবে। তার বডিটা দেওয়ার পরে কাফনের বুঝেনি তো এটা কেমন লাগে? হাতে রেখেন, কেমন লাগে বিষয়টা তো সংক্ষেপে বুঝেন আপনারা। যে কবরের ভিতরে রুহুটা দেওয়ার পরে যখন শরীরটা জিন্দা হয়ে যায়, কেউ নাই যেখানে, একা একা কেমন লাগবে। ওই মুহূর্তে তাকে ফেরেশতারা আসবে কবরে, এসে সুন্দর করে কাফনের বাইন্ডিংটা দিয়েই তাকে বসাবে। বসায়া তারে 3টা প্রশ্ন করবে। এখন আমি এই পরীক্ষাটা একটু তোমারে নিতে চাই, দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, মরার আগে মরো, তারপরে বুঝবা কবর কি জিনিস। আগে মরার আগে মরতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আমার বিরুদ্ধে কথা বলার আগে মরার আগে মরো। কথা বলেন ঠিক না বেটি? তাহির হিসেবে এলাকায় আসবে, বহুত ধরনের আনাগোনা ছিল কি ছিল না? আসছে তো তাহির হিসাব নাকি? তোমাকে প্রশ্ন করবো, তুমি ঠাসটা উত্তর দিবে, হাতটা এইভাবে রাখো, আদবের সাথে বলো, মার রাব্বুকা। আপনারা কইেন না, এর পরীক্ষা চলতেছে। মার রাব্বুকা, আল্লাহ। ওমা দীনুকা, ওমা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, রাসূলুল্লাহ। আপনারা সুবহানাল্লাহ কইতেন না? এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। মারহাবা বলবেন না? পরীক্ষায় পাস করেছে সবাই, খুশি না বেজার? এই যুবক, এখানে পরীক্ষা পাস করলে আপনারা খুশি, আর ইমানদার যখন পরীক্ষাটা পাস করব, স্বয়ং আমার আল্লাহ খুশি। আর 2 হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার বলেন। আমি জানি আপনারা দুপুরের খাবার অনেকে খান নাই, কষ্ট করতেছেন, এরপরে কি আরেকটু কষ্ট করা যাবে ইনশাল্লাহ? আমার হাসরের মাঠে কি একটু আপনারা যাবেন? ওই হাসরের মাঠে নবীর শানকে একটু খুঁজে বের করবেন ইনশাল্লাহ? রাগ করবেন না তো আবার? এখন পাগলা পরীক্ষা পাস, তুমি 100 থেকে 100 100 থেকে 100 নাকি? মাশাআল্লাহ, এটাই তো ঈমান। কিসের দলিল, কিসের কি ঈমান? যদি তোমার ঠিক থাকে, এত দলিল জানতে হবে না। কবরে যাওয়ার পরে তোমার সম্পত্তি টম্পত্তি কোনো কাজে আসবে না, তুমি কবরে উত্তর দিতে পারবা ঈমান আর নেক আমলের দরুন। কথা বলেন ঠিক না বেটে? এই পাগলা পরীক্ষা পাস করছে, আমরা কি খুশি? আমরা কি? তো কবরে প্রশ্ন করবে, মার রাব্বুকা। আব্বু
বাবা বাবা বাবা, মানুষ একজন তো, হাজার হাজার লোক, কয়জনের মন রাখতাম বাবা না লক্ষ্মী। আমি কিন্তু দিনের বেলা মাহফিল, আমি এবার ভাইজান কষ্ট নিয়েন না, ৩৩ কত ৯০, আমি ৯০ দিনে ২৭০টা মাহফিল করছি। প্রতিদিন ৩টা করে, নাকি 3টা করে, প্রতি 3টা 4টা তো আছে, কিন্তু আমি কিন্তু শখে করি না, আমাকে আপনারা মহব্বত করে খুব খুব কঠিনভাবে আপনারা আনার চেষ্টা করেন। এই জন্য আমি অনেক সময় অনেক কন্ডিশনও দিই, আমি গেলে আমার এইটা লাগবে, দুনিয়ার এরপরে পাগলারা মানে না। যদি বলি 200 মোটরসাইকেল লাগবো, এটা লাগবো, এটা হেলিকপ্টার লাগবো, রাজি। কিন্তু আসলে যতটুকু পারি একা চেষ্টা করি, কষ্ট করে না ঘুমাইয়া। এই যে আজকে কই ঘুম, আবার এখান থেকে চলে যাবো গোলাপগঞ্জ, গোলাপগঞ্জ থেকে আবার যাবো সোনারো ঘাট, তো কত কষ্ট না ব্যাপারটা। এইভাবে প্রতিদিন তো হয় না। আবার আগামীকাল দিনের বেলা কই জানেন, কোম্পানিগঞ্জ ডালারফার, আর রাত্রি কই জানেন, লালা বাজার। আমি কই যেতাম, একজন মানুষ, কষ্ট নিয়েন না আব্বা, একটু কষ্ট নিয়েন না। তবে একটা কথা বলেন তো, হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে। আপনারা যে এত লোক আইছেন, আপনারা যে ওয়াজ শুনতেছেন, আমার মাহফিলে যে হাজারো লক্ষ মানুষ হয়, এই কথাটা যখন আমারে বলে, একজন কইছিল আমারে যে আপনার কাছে কেমন লাগে, তখন আমার চোখ দিয়ে পানি এসে পড়ছিল। এগুলো দেখে আমি নিজেরে খুব আখিরাতের জন্য খুব যে ভালো করে ফেলতেছি তা মনে করতে পারি না। যদি আমার মরণটা যদি ইমানের সাথে না হয়, এই জনপ্রিয়তা আমার কোন কাজে লাগবে? কথা বলেন না কেন, ঠিক না ঠিক? কোনো কাজে লাগবে না। লোক দেখানো ইবাদত করলে আল্লাহ কবুল করবেন। আমরা একজনকে সন্তুষ্ট করতে চাই। আজকে সুনামগঞ্জের মানুষ, এই ছাতকের মানুষ, আজকের রাউলি গ্রামের মানুষ, জবান খুলে বলো তিনি কে? আল্লাহকে খুশি করতে চাই, আর অন্য কোনো কিছু নাই। একমাত্র আল্লাহকে চাই, রসুলকে চাই, ঠিক কিনা বলুন? ইমানদারে প্রশ্ন করবে, মার রাব্বুকা, সবাই বলেন উত্তর কি? আরো জোরে কইতিব, আরো জোরে বলতে হবে। ওয়ামা দীনুকা, ওয়ামা দীনুকা। নিজে যদি বলেন তাহলে বলবেন দীনি আল ইসলাম, আর যদি সবাই মিল্লা বলেন দীনুন আল ইসলাম, দীনুন আল ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এরপরে প্রশ্ন করা হবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, এই যে কবরে লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? সে যদি ইমানদার হয়, সে বলবে তিনি আমার জান, তিনি আমার প্রাণ, তিনি আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে উত্তর দিয়া দিব। আল্লাহ তখন কি কয় শুনেন, আল্লাহ কি কয়? আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, আপন জনরা। এলাকা একটা বাজারের নাম কোন বাবা? সিরাজগঞ্জ বাজার, নাকি সিরাজগঞ্জ বাজার। আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা, আমার ইমানদার রে সিরাজগঞ্জ বাজারের একটা মাত্র কাপড় দিয়া মাটির মধ্যে শোয়াই দিয়েছে। আমার ইমানদার কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত ঘুমাবে। এই বিছানার মধ্যে ঘুমটা ভালো হবে না। মারহাবা, আরো জোরে কেন মারহাবা। আল্লাহ ডাক দিয়ে বলো, ও ফেরেশতারা, জান্নাতের ভিতরে যাও, এমন একটা বিছানা আমার প্রেমিকের নিচে বিছাইয়া দাও। আমার প্রেমিক যেন কিয়ামত পর্যন্ত সেখানে আরামে ঘুমায়া থাকতে পারে। এবার জান্নাতি একটা গালিচা কবরের ভিতরে ইমানদারের নিচে বিছাইয়া দিবে। আপনাদের এলাকার ভিতরে বক্স খাট আছে না নাই? আপনাদের এলাকায় সেগুন কাঠের খাট আছে না নাই? যত দামি খাটই বলেন না কেন, টাকার খাট বলেন না কেন, শুইলে কিন্তু সাথে সাথে ঘুম আসে না, ঘুম আসতে একটু দেরি লাগে। ইমানদাররে যখন ওই কবরের ভিতরে বিছানাটা বিছাইয়া দিব, সাথে সাথে ঘুম আসবে না। ইমানদার তখন ঘুমাইবার জন্য ডান কাত হবে। ডান কাত হইয়া দেখবে একটা নূরের আলো কবরে ঝলমল ঝলমল করতেছে। আমার ডানে মাটি, বামে মাটি, পায়ের তলায় মাটি, মাথার উপরে মাটি। তুমি কে গো? আমার কবরে তো সূর্যের আলো আসার কোনো রাস্তা নাই, আছে? আমার কবরে তো চাঁদের আলো আসার রাস্তা নাই। তুমি কে আমার কবরের ভিতরে অন্ধকার দূর করে আলো দিতেছ? এবার ওই আলোর জবান খুলে যাবে। ওই আলো ডাক দিয়া বলবে, আমার চিনো না, আমি কেডা জানোনি? আমি হইলাম দুনিয়ায় তোমার নেক আমল। আর জোরে কোনা সুবহানাল্লাহ।
এবার ডান কাত হলো। আমাদের দেশে দেখবেন কেউ ডান কাত হয় ঘুমাইতে গেলে, কেউ বাম কাতে হয়, কেউ উপর হয়ে শোয়, কিন্তু পুরুষের জন্য ডান কাতে শোয়া হলো সুন্নাতে রাসূল। এবার ডান কাতে শোয়ার পরে দেখলেন আমলগুলো, এরপরে লোকটা বাম কাত হয়ে যাবে। বাম কাত হওয়ার পরে একটা ঝলমল আলু দেখতে পারবে। ঝলমল আলুর ব্যাপারে জিজ্ঞেস করবে, তুমি কে গো? ওই আলো ডাক দিয়ে বলবে, আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আরো জোরে কোনা আল্লাহু আকবার। এই কোরআন তেলাওয়াত কবরের ভিতরে আলো দিবে। সবচেয়ে দুঃখজনক হলো আজকের মাহফিলে কি মহিলা আসছে? মা বোনরা আসে না বাড়ি ঘরে? মা বোনরা তো আছে। বাড়ি ঘরে যদি আমার মা বোন থাকেন, আমার মা বোনদেরকে বলবো, মা আমি যদি এখন আমার বাবাকে নিয়ে রাউলি গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে তল্লাশি দেই, গিয়ে দেখবো টেলিভিশনটা সুন্দর করে সাজায় রাখছে, সুকেশটারে সুন্দর করে সাজায় রাখছে, কাছের প্লেট সুন্দর করে সাজায় রাখছে, নিজের বিছানাটা সুন্দর করে গোছায়া রাখছে। দুঃখজনক হলো সত্য, ম্যাক্সিমাম ঘরের মধ্যে দেখবেন কোরআন শরীফটা মেন জায়গায় স্থান পায় না। কোরআন শরীফটা স্থান পায় রান্নাঘরের তক্তার উপরে, কোরআন শরীফটা স্থান পায় একবারে ঘরের কোণার ভিতরে। ঘরের সব কিছু দৈনিক পরিষ্কার, কিন্তু কোরআন শরীফের গিলাফের উপরে ময়লা পড়ে থাকে। তার সব পরিষ্কার করার সময় আছে, কিন্তু আল্লাহর কোরআন পরিষ্কার করার সময় সে পায় না। যেই ঘরের ভিতরে কোরআন আছে কিন্তু ঘরের মানুষ কোরআন পড়ে না গো, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত থাকে না, এই ঘরে রুজি রোজগারের মধ্যে কোনো বরকত থাকে না। এই জন্য আমার মা বোনদেরকে আমার বলা লাগবে, মা অন্তত পক্ষে প্রতিদিন সকালবেলা এই কোরআন তেলাওয়াত আমরা চাই কি চাই না? আমার অনেক মা বোনরা আছে কোরআন তেলাওয়াত যদিও না পড়ে, নামাজ যদি ফজরের নামাজ না পড়ে জোহরের সময় কাজা আদায় করে না, মাগরাতের বেলা যদি এশারের নামাজ না পড়ে দিনের বেলায় নামাজটা কাজা আদায় করে না। কিন্তু অনেক মা বোনরা এমন আছে, গ্রামের মানুষ আপনার মাঝে আধুনিকতা আসছে কিনা আমি জানি না, আমার গ্রামে আধুনিকতা আসছে তেমন আসে নাই, কিন্তু একটা কথা বলে যাই, আমার মা বোনেরা নামাজ কাজা হইলে কাজা আদায় করে না, কিন্তু স্টার জলসা রাত্রে না দেখতে পারলে দিনের বেলা আবার এটা আদায় করে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। সত্য, এই সত্য। শাশুড়িরে ভালো ব্যবহার করে না। শাশুড়ি যদি বলে বৌমা চলো সকাল সকাল ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠে না, এ আম্মা মরণের চিন্তা করো, ঘর সাজাইলে কবর সুখী হবে না, কবর টাইলস কইরা কবর দিলেই জান্নাত হবে না, কবরের ভিতরে কারেন্টের লাইট লাগাই দিলে কবর আলোকিত হবে না, কবর আলোকিত হবে হেদায়েতের নূর দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা 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 আমরা তোমার সন্তান, অনুরোধ কইরা বলি আম্মা গো তুমি স্টার জলসার দিকে মন দিও না। তুমি যতক্ষণ পর্যন্ত স্টার জলসা দেখবা, যতক্ষণ পর্যন্ত রাতের বেলা ঘুমাইয়া সকাল 9টার সময় ঘুম থেকে উঠবা, ততটুকুন সময় যদি ঘুম থেকে উঠা কোরআন তেলাওয়াত করতে পারো, আল্লাহর কসম করে বলি ওই কোরআন তেলাওয়াতটা আমার কবরের ভিতরে, তোমার কবরের ভিতরে জান্নাতের নূর হয়ে যাবে। এই জন্য বাবার আমার ইমানদারে কবর নূর বানায়া দিব কে? কিন্তু যদি আপনি বেঈমান হয়ে যান, বেঈমান হয়ে গেলে কবরে কেমন শাস্তি, এই কথাটা নোট করে নিতে হবে। এখন যদি পারেন চোখের পানিটা ছেড়ে দিবেন রে বন্ধু। আমার নবী বলে বেঈমান হয়ে মারা গেলে ম্যাক্সিমাম দেখবা মানুষ পায়খানা প্রস্রাব করে বাসায়া দেয়, কিন্তু আমার নবী আপনার নবী বলেন বেঈমান হয়ে কবরে গেলে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে। ইমানদার হলে জান্নাতের বাগানে ঘুমাইয়া থাকবে, আর বেঈমান হলে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো